ভক্তি যার ভগবান তার। সে মালা পড়ুক আর না পড়ুক, হৃদয় মাঝে যদি ভগবানের প্রতি ভক্তি থাকে, মালার প্রয়োজন হবে না। ভগবানকে ভগবান ভক্তকে দেখা দেয়। কোটি কোটি ভক্ত ভগবানকে দেখতে চায়, কিন্তু ভগবান যাকে দেখা দেবে মনে করবে তাকে মন্দিরে থাকতে হবে না, মসজিদে থাকতে হবে না, গির্জায় থাকতে হবে না, ঠাকুর ঘরে থাকতে হবে না। সে যদি বাঁশ বাগানে দাঁড়িয়ে থাকে, ভগবান সব ছেড়ে দিয়ে গিয়ে বাঁশ বাগানেই তাকে দেখা দিয়ে। হরিবল হরিবল। এই যে তুমি আমাকে দেখতে চেয়েছো পচা গলার মাঝখানে, যেখানে লক্ষ লক্ষ মানুষ মরে পড়ে আছে, যেখানে দুর্গন্ধ, তুমি আমাকে দেখতে চেয়েছো, আমি তোমাকে দেখা দেব। যে পেছনে দাঁড়িয়ে হাসছিল, সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে, রাতের অন্ধকারে জিজ্ঞাসা করলো, কে তুই? মাথা নত করে বলে উঠল, আমি বসুদেব নন্দন শ্রী কৃষ্ণ। বলার সঙ্গে সঙ্গে গান্ধারী বলে উঠল, ওরে কৃষ্ণ, করে দিলি আমার কুরু বংশ ধ্বংস। 100টা ছেলেকে মৃত্যুর পথে ঠেলে দিলে কৃষ্ণ তুই। কি করেছিল আমার ছেলেরা, কেন ওদের ঘরে মারলি তুই? কৃষ্ণ বলল, পিসিমা শুধু একটা কথা বলি, রাজার পাপে কি নষ্ট? রাজ্য নষ্ট। মায়ের অপরাধে ছেলে নষ্ট। যে ছেলে মদ খাচ্ছে, বিড়ি খাচ্ছে, সিগারেট খাচ্ছে, খৈনি খাচ্ছে, জানবেন এ ছেলের দোষ নয়, বাবা মা তাকে সেইভাবে মানুষ করেনি, তাই তারা এইরকম রাস্তা বেছে নিয়েছে। বলো তো পিসিমা, আজকে তুমি আমাকে দোষ দিচ্ছ, আমি তোমার ছেলেগুলোকে মেরেছি, সত্যি করে বলো পিসিমা, দোষ আমার ছিল না তোমার ছিল? গান্ধারী বলে উঠল, আমি কি দোষ করেছি? খাতা যদি পিসি খুলি নয়, সারা রাত কেটে যাবে তোমার দোষের বিচার করতে করতে। গান্ধারী বলে উঠল, বল কি দোষ? এই যে ভীমকে তোমার ছেলে দুর্যোধন বিষ খাইয়েছিল, কালকুট বিষ। ভীম মরেও গেল, আমি তাকে বাঁচালাম, কিন্তু বলো তো পিসিমা, তোমার ছেলে দুর্যোধন যমুনার তীরে নিয়ে গিয়ে ভীমকে যে সাপের বিষ দিয়ে পায়েস রান্না করে খাওয়াচ্ছে, তুমি এটা জানতে না? তুমি চেয়েছিলে যে ভীম যদি মরে যায়, তাহলে আমার দুর্যোধনকে কেউ আর মারতে পারবে না, কারণ ভীম হলো শক্তিশালী। ছোটবেলায় যখন 80 মণ গদা নিয়ে তোমার ছেলের দিকে ছুটে যেত, তোমার ছেলে ভয়ে তোমার কোলে লুকিয়ে পড়ত। সেদিন থেকেই তুমি চেয়েছিলে 5 ভাইয়ের মধ্যে যেন ভীম আগে মরে যায়। তাই দুর্যোধন তোমাকে বলেছিল, মা ভীমকে আমি বিষ খাইয়ে মারবো, তুমি বলেছিল ওকে মেরেই দে। বলো, নিজের 100টা ছেলে, কুন্তির 5টা ছেলে, 5টা ছেলে তোমার 100 ছেলেকে মেরে দেবে বলে তুমি আগে থাকতে রাস্তা করে ভীমকে মেরে দিচ্ছ। তুমি কি জানো না, পরের ছেলে মারতে গেলে নিজের ছেলে মরে যায়। পরের ঘরে আগুন দিতে গেলে নিজের ঘরে আগুন ধরে যায়। পরের সর্বনাশ করলে নিজের সর্বনাশ হয়। বলো, তোমার এটা হলো জীবনের প্রথম অপরাধ। দ্বিতীয় অপরাধ কি? পঞ্চ পাণ্ডবকে পুড়িয়ে মারার জন্য তোমার ছেলে দুর্যোধন একটা ঘর করেছিল, যেটা হলো যৌতুক গৃহ। যে ঘরটা কোনো কাঠ দিয়ে তৈরি ছিল না, ইট বালি সিমেন্ট দিয়ে তৈরি ছিল না,
ছিল একমাত্র চর্বি, মম, গালা দিয়ে। যেখানে একটা দেশলাই কাঠি মারলে পুরো ঘরটা পুড়ে ছাই হয়ে যাবে। তোমার দুর্যোধন তোমাকে বলেছিল মা 5 ভাইকে পুড়িয়ে মেরে দেবো, সেদিনকেও তুমি বলেছিলে মেরেই ওদের ফেল। বলো এগুলো অন্যায় করনি? গেল তারপরে কি করলে? ওদের ঘরের বউটাকে সবার মাঝখানে টেনে নিয়ে এলো তোমার ছেলেগুলো। তোমার বড় ছেলে বলছে মেয়েটার কাপড় খুলে উলঙ্গ করে আমার জানুতে বসিয়ে দে। লজ্জা থাকা দরকার। তুমি চোখে দেখতে পেলে না বলে সেদিনকে দ্রৌপদীর যে কাপড় খুলে নিচ্ছিল, তুমি কি সেটা কানে শুনতে পাওনি? বলো সবার মাঝখানে একটা মেয়ের কাপড় ধরে টানাটানি করছে, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিলে। তুমি ভেবেছিলে ওর কাপড় খুলিনি, আমি ওকে কাপড় দিয়ে বাঁচিয়েছি। বলো আর আজকে তুমি আমাকে দোষ দিচ্ছ যে তোমার ছেলেগুলোকে আমি মেরেছি। তোমার পাপে, তোমার অপরাধে মৃত্যু হয়েছে। একটা কথা জানবে, মা ভালো তো ছেলে ভালো, মা খারাপ তো ছেলে খারাপ। প্রমাণ কি? কংস মহাপাপী ছিল। কেন? ওর মা ভালো ছিল না। কংসের বাবার নাম ছিল উগ্রসেন, মায়ের নাম ছিল শুভ্রা। কিন্তু এই শুভ্রা গোপনে গোপনে একটা দৈত্যর সঙ্গে প্রেম চালিয়েছিল। উগ্রসেন যখন রাজপ্রাসাদে যেত তখন ওই জমিলকে ডেকে নিত চোলায়। ওই বিছানাতে শুয়ে তোমরা মিলন করলে। বলো তো কোন স্ত্রী স্বামী থাকাকালীন যদি পরপুরুষে সঙ্গ করে পেটে যদি বাচ্চা ধরে, বলো তার বাচ্চা ছেলে কোনোদিন ভালো হতে কি পারে? তাই মা খারাপ, কংস হয়েছিল খারাপ। মা ভালো, ছেলে ভালো। কে? হিরণ্যকশিপু, যার স্ত্রীর নাম ছিল কয়াদু। কয়াদু ভালো ছিল বলি কয়াদুর গর্ভে জন্ম নিয়েছিল কৃষ্ণ ভক্ত প্রহ্লাদ। তাহলে তোমার অপরাধে তোমার ছেলেগুলো মরেছে। গান্ধারী বলল এই শোন কৃষ্ণ, অপরাধে তুই করিনিস। কৃষ্ণ বলে আমাকে বলে দাও অপরাধ। বলে তুই তো বলেছিলিস এত বড় যুদ্ধে কোনোদিন অস্ত্র ধরবি না। বলে বলেছিলাম। তাহলে ভীষ্ম যখন যুদ্ধ করছিল তুই রথের চাকা নিয়ে ছুটলি কেন ভীষ্মকে মারার জন্য? গান্ধারী প্রশ্ন করছে, তাহলে তুই ভীষ্মকে মারার জন্য রথের চাকা নিয়ে ছুটলি কেন? কৃষ্ণ বলল শোনো, ভক্ত যদি প্রতিজ্ঞা করে আমার প্রতিজ্ঞাকে আমি ভেঙে ভক্তের প্রতিজ্ঞা রক্ষা করি। শোনো গান্ধারী, আমি যখন প্রতিজ্ঞা করলাম অস্ত্র ধরবো না, ভীষ্ম বলল কৃষ্ণ এত বড় তুমি যুদ্ধ করবে, তুমি অস্ত্র ধরবে না। আমি প্রতিজ্ঞা করছি আমি যতদিন যুদ্ধ করব তার মাঝখানে তোমাকে আমি অস্ত্র ধরিয়ে ছাড়বো। তাহলে ভীষ্মর প্রতিজ্ঞাকে রক্ষা করার জন্য আমি অস্ত্র ধরেছিলাম। কেন? কারণ ভক্ত যদি প্রতিজ্ঞা করে আমি ভগবান হও সেই প্রতিজ্ঞাকে রক্ষা করি। গান্ধারী বলে উঠলে এই শোন, যুদ্ধে তুইও ছিলিস, আমার ছেলেগুলোও ছিল। আমার 100টা ছেলে মরল আর ওদের 5টা ছেলে বেঁচে গেল। আমি তোকে অভিশাপ দেব। কৃষ্ণ বলে কি অভিশাপ দেবে? দিয়ে ফেল। দাও, কি অভিশাপ দেবে? অভিশাপ দিলে যদি তোমার গা ঠান্ডা হয়, অভিশাপ দিলে যদি তোমার জ্বালা মিটে যায়, তাহলে তুমি আমাকে অভিশাপ দাও। গান্ধারী বলে উঠল শোন কৃষ্ণ, যেমন করে আমার কুরু বংশ হলো ধ্বংস, ঠিক তেমনি করে তো 56 কোটি যদু বংশ হবে ধ্বংস ধ্বংস ধ্বংস। কৃষ্ণ বলল তোমার অভিশাপে আমার যদু বংশ ধ্বংস।
কিন্তু পিসিমা তুমি এমন অভিশাপ দিলে, তুমি একটু রেখে অভিশাপ দিলে না। গান্ধারী বলে রেখে কেমন? বলে অভিশাপ করলে যদু বংশ ধ্বংস, আমি যদু বংশের ছেলে কৃষ্ণ, তোমার অভিশাপে আমিও মরব, আর মৃত্যুর পরে আবার কলি যুগে যাব, অবশ্যই গৌরাঙ্গ মহাপ্রভু। আলুই করেছ তাই যাবার বেলা ভেবেছিলাম তোমায় আমি প্রণাম করে যাব, কিন্তু পিসিমা তোমাকে আমি প্রণাম আর করব না। গান্ধারী বলে অভিশাপ দিয়েছি বলে আমি তোর পিসি হই, আমাকে প্রণাম করবি না? কৃষ্ণ বলে ভেবে তো ছিলাম প্রণাম করে আমি দ্বারকায় যাব, কিন্তু প্রণাম করব না। কেন জানো? যদি প্রণাম করি আর মাথায় হাতে রেখে যদি বলো জোরে কৃষ্ণ তুই এখনো 100 বছর বাঁচবি, তাহলে তোমার অভিষেকে আমার বউ মরবে, ছেলে মরবে, বাবা মরবে, মা মরবে, আবার তোমারই আশীর্বাদে আমাকে 100 বছর বেঁচে থাকতে হবে। তাহলে 100 বছরে যদি বেঁচে থাকি, তাহলে কলি যুগে যেতেই আমার 100 বছরের দেরি হয়ে যাবে। তাই তোমাকে আর আমি প্রণাম করব না, চলে যাই মাগো সেই দ্বারকা। রথে করে কৃষ্ণ দ্বারকায় চলে যাচ্ছে, আর পেছন থেকে একটা ছেলে দেখতে পেয়েছে। কে? হেন কালে তৃতীয় পাণ্ডব দেখিতে যে পাইল, 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 প্রাণেরই সংখ্যা বলি ডাকিতে লাগিল, প্রাণেরই সংখ্যা বলি ডাকিতে লাগিল। তৃতীয় পাণ্ডব কাকে বলে মা? কে তৃতীয় পাণ্ডব? কে? অর্জুন। কৃষ্ণ যখন চলে যায়, পিছনে থেকে অর্জুন দেখতে পায়। অর্জুন বলে আমায় ছেড়ে কোথা যা? রথের পেছনে ছুটেছে অর্জুন, চিৎকার করে ডাকে ওগো সখা গো, আমার মনে দিয়ে ব্যথা, আমার মনে দিয়ে ব্যথা, কোথায় যাও প্রাণ সখা, আমার মনে দিয়ে ব্যথা, কোথায় যাও প্রাণ সখা। না 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 না
কোথায় যাও প্রাণ সখা হরি হরি কোথায় যাও প্রাণ সখা প্রাণেরই সখা বলি ডাকিতে লাগি প্রাণেরই সখা বলি ডাকিতে লাগিল প্রাণেরই সখা বলি ডাকিতে লাগি প্রাণেরই সখা বলি ডাকিতে লাগিল বলিয়ে রাধা মাধবে কি রথ থেকে নামবে কি নাম রথ থেকে কৃষ্ণ রথ থেকে নেমে বলে আচ্ছা কোথায় নিয়ে যাবে ঘরে চলো কৃষ্ণ বলে কিনা ঘরে যাব ঠিকই কিন্তু বলো তো অর্জুন 13 বৎসর আমি তোমার বাড়িতে পড়ে আছি আমারও তো বউ ছেলে আছে নাকি কি গো বউ ছেলে আমারও তো আছে তাছাড়া অর্জুন তুমি তো জানো আমি বিয়ে করেছি কটা কৃষ্ণ বিয়ে করেছে কজনকে মা 16,108 জন ও ঠাকুমা বেঁকেছিল সোজা হয়ে গেল তবু কত বিয়ে 16,108 জন বলো এতগুলো বিয়ে করেছি বউ ছেড়ে এতদিন পড়ে আছি বলো আমার বউয়েরা আর ঘর সংসার করবে তাই আমি চলে যাচ্ছি অর্জুন বলে কিনা চলে যাবে ঠিকই কিন্তু তার আগে একটা কথা বলে যাও বলো কি কথা আমাকে একজন অভিশাপ দিয়েছে কৃষ্ণ বলে আমাকে তো গান্ধারী অভিশাপ দিল যে আমার যদু বংশ ধ্বংস হবে আমিও পটল তুলব তার অভিশাপ তা তোমাকে কি অভিশাপ দিল বলে আমাকে অভিশাপ দিয়েছে গঙ্গা পুত্র ভীষ্মর মা তাহলে ভীষ্মর মাকে আমি বলে গেছি গঙ্গা পুত্র ভীষ্ম তাহলে ভীষ্মর মাকে গঙ্গার পুত্র মানে গঙ্গার ছেলে ভীষ্ম তাই তো কৃষ্ণ বলে গঙ্গা তোমাকে অভিশাপ দিয়েছে কি বলে বলে ওই যে ওর ছেলেটাকে তীরের ওপর তীর মেরে বিছানা করে দিয়েছি মা সহ্য করতে পারেনি রাগের মাথায় অভিশাপ দিয়েছে কৃষ্ণ বলে কি বলে অভিশাপ দিয়েছে বলে আমাকে অভিশাপ দিয়েছে আমার ছেলের হাতে নাকি আমার মৃত্যু হবে কি বলেছে আমার ছেলের হাতে আমার মৃত্যু হবে কৃষ্ণ বলে তোমার ছেলে আছে বলে ছিল মরে গেছে কেউ বেঁচে নেই বলে না বেঁচে নেই যেই বলেছে না বেঁচে নেই কৃষ্ণ মনে মনে ভাবে আজও তোমার একটা ছেলে বেঁচে আছে তুমি তো তার খবর রাখো না এই যে অর্জুন কটা বিয়ে করেছিল দুটো কি এক হচ্ছে সুভদ্রা কি দুই হচ্ছে দ্রৌপদী তিন হচ্ছে উলুপি আর চার হচ্ছে চিত্রাঙ্গদা উলুপির ছেলে 11 মরেছে কুরুক্ষেত্রে সুভদ্রার ছেলে অভিমন্যু মরেছে কুরুক্ষেত্রে দ্রৌপদীর ছেলে অশ্বত্থামাতার মাথা কেটেছে কিন্তু অর্জুন আরো একটা বিয়ে করেছিল 2 বছর মাত্র ঘর সংসার করে তাকে চিটিংবাজি লাইন করে চলে এসেছে আর 2 বছরের মধ্যে তার পেটে বাচ্চা এসে গিয়েছিল এটা অর্জুন আজও জানে না কিন্তু কৃষ্ণ জানে তাই গঙ্গা অভিশাপ করেছে তোমার ছেলের হাতে মৃত্যু হবে অর্জুন জানো তোমার ছেলে নেই কিন্তু আমি জানি তোমার ছেলে আছে
কৃষ্ণ মনে মনে ভাবলো যে অর্জুনের অহংকার, অর্জুনের দর্প, অর্জুনের গর্ব, ও বলতো ওকে মারার মতো কেউ নেই, কিন্তু বাপেরও যে বাপ আছে এটা প্রমাণ করার জন্যে আমি এতদিন অর্জুনকে বাঁচিয়েছি, আজকে ওরই ছেলের হাতে ওর মৃত্যু দিয়ে প্রমাণ করব বাপেরও বাপ আছে। হরি বল, হরি বল। কি বলিয়ে রাধা মাধব কি? অর্জুন বলে তাহলে আমার মরণ হবে না তো? কৃষ্ণ মনে মনে বলে এই আনন্দেই থাকো, ব্যবস্থা তোমার জন্য হচ্ছে। কি বলে হরি 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 বল, হরি 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 বল। হরি বল, এ যে বড় মধুর বল, হরি হরি বল, এ যে বড় মধুর বল। হরি 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 বল। এই তো নামের মহিমা, নামের মহিমা, এই তো নামের মহিমা। এই তো নামের মহিমা, যে জন হরি ভজে, নামের মহিমা, যে জন হরি ভজে। এই তো নামের মহিমা। হরি বল, হরি বল। হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। তাহলে এতক্ষণ আপনারা শুনলেন যে গান্ধারী অভিশাপ দিয়েছিল, কৃষ্ণ চলে যাচ্ছিল, কিন্তু অর্জুন তাকে ডাকলো। অর্জুন বলল যে আমাকে অভিশাপ দিয়েছে। কৃষ্ণ মনে মনে ভাবলো ওই ছেলেরই হাতে ওর মৃত্যু দেয়া হবে। তাহলে অর্জুনের ছেলে বক্রবাহন, এবার বক্রবাহনের হাতে অর্জুনের কিভাবে মৃত্যু হলো এটাকে একটু জানা যাক। কে ঠিক আছে? আপনারা শুনছেন তো? শুনছেন? শুনুন, ঘাড় ঘোরাবেন না, কারণ ভগবান কান দিয়েছে কিসের কান? সোনার কান। হরিবাসরে বসে যাদের ঘাড় ঘুরবে ও সোনার নয়, তামা, পেতলের, লোহার, দস্তার। ও কান হলে কিছু বোঝা যাবে না। কীর্তন শোনো, উপলব্ধি করো যে জীবনে যাই করব অহংকার করলে ছাড়বে না ভগবান। অহংকারের পতন ঘটবেই ঘটবে। তাহলে চলো, বক্রবাহন আছে কোথায় শোনা যাক। মণিপুরে ছিল রাজা বক্রবাহন নাম। মণিপুরে ছিল রাজা বক্রবাহনের নাম। ধর্ম কর্মে ছিল অতি গুণমান। ধর্ম কর্মে ছিল মতি অতি গুণমান। সদাই করে হরি ভজন, সদাই করে হরি ভজন। হরি ছিল শ্রীনারায়ণ, সদাই করে হরি ভজন, হরি ছিল শ্রীনারায়ণ। সদাই করে হরি ভজন, সদাই করে হরি ভজন। ধর্ম কর্মে ছিল মতি অতি গুণমান। ধন্য করে ছিল অতি গুণমান। জয়ধ্বনি একবার বলিয়ে রাধা মাধবে কি? আর একবার দেয়া যাবে কি? বলিয়ে রাধা মাধবে কি? আচ্ছা, বাচ্চা ছেলে ভগবানের কাছে গেলে কি বলবে? প্রণাম করবে, প্রদীপ জ্বালবে, লেখাপড়া শিখলে বলবে ঠাকুর আমার জন্য লেখাপড়া ভালো হয়। মাধ্যমিক পরীক্ষা দিলে বলবে মাধ্যমিক পরীক্ষায় যেন ভালো করে পাস করি। কিন্তু যার বাবা নেই সে কি চাইবে? বাচ্চা ছেলে বাবাকে আজও জানে না। তাই ওই বক্রবাহন 5 বছর বয়স হতে প্রতিদিন ভগবানের কাছে প্রার্থনা করত, হে কৃষ্ণ, আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দাও। কোথায় গেল সাউন্ড দাদা?
মনিটর একটু বাড়া। আমার বাবাকে আমার কাছে বাড়েন, উপরেরটা দেখ। আমার বাবাকে আমার কাছে ফিরিয়ে দাও। কে বলছে? বক্রু বাহন। তাহলে বক্রু বাহনের 5 বছর বয়স, আজও পর্যন্ত জানে না কে তার বাবা। আর অর্জুন এদিকে কৃষ্ণকে বলছে যে আমার যে ছেলে আছে এটা আমার জানা নেই। তাহলে বাবা ছেলেকে জানে না, ছেলেও বাবাকে জানে না। কিন্তু কেন এটা? বাবা জন্ম দেবে, ছেলের খবর রাখবে না, এ দোষটা কার? বাবা। কিন্তু অর্জুন কেন জানে না তার ছেলের কথা? তার কারণ আছে। শুনুন, এই জায়গাটা আপনারা ধরে রাখুন যে বাবা ছেলেকে জানে না, ছেলেও বাবাকে জানে না। কেন জানে না? কিসের জন্য এরা জানে না? অর্জুন কি অপরাধ করলো শুনে নিন। এক সময় মায়েদের একটা কথা বলি, মায়েরা জানে, দেখবেন বললেই মাথা নাড়বে। সেটা কি? এক সময় 5 ভাই একটা মেয়েকে বিয়ে করে নিয়ে এসে মাকে বলেছিল, মা কি সুন্দর জিনিস নিয়ে এসেছি, দেখবে এসো। মা কোনো দিকে না তাকিয়ে বলেছিল, এক কাজ কর, যে জিনিসটা নিয়ে এসেছিস 5 ভাইয়ে ভাগ কর। কি গো, এগুলো অনেকে জানা নেই? তাহলে মেয়েটাকে দ্রৌপদী বিয়ে করে নিয়ে এলো অর্জুন, কিন্তু মা না দেখে বললো 5 ভাইয়ে ভাগ করে নে। আচ্ছা বলুন তো, দ্রৌপদী মাথা নিচু করে বসে আছে, বলে আমার শাউরি কেমন দেখছো? অন্তত দেখে শুনে বল, না দেখি বলে দিল 5 ভাই ভাগ করে নে। আমি অর্জুনের বউ, এ যুধিষ্ঠির আমার ভাসুর হবে, এর কি একে কি করে আমি স্বামী বলে মানি বলো তো? ভীম তারও মাথা গরম, নকুল সহদেব তারও মাথা গরম, কিন্তু যুধিষ্ঠির বলল, শোন, মা দেখে বলুক আর না দেখেই বলুক, মা যখন বলেছে এ দ্রৌপদী আমাদের 5 জনেরই স্ত্রী হয়ে থাকবে। অর্জুন বলল, দাদা 5 জনের বউ হয়ে থাকবে ঠিকই, তা বলে একটা ঘরে কি 5 জনেই থাকবো? ও থাকবে? এটা এর নিয়ম। যুধিষ্ঠির বলে কিনা, না, এর জন্য একটা নিয়ম অনুযায়ী চলতে হবে। নিয়মটা বার করবে কে? গুরুদেবকে ডাকো। ব্যাসদেব তিনি এসে নিয়ম করলো, এই শোন, দ্রৌপদী তোদের 5 জনের স্ত্রী, কিন্তু থাকার নিয়ম বলে দিচ্ছি, একটি করে বৎসর দ্রৌপদী একজনের কাছে থাকবে, আর একজনের কাছে থাকাকালীন অন্যান্য ভাই যদি উকি মারবি তো মরবি। মানে দ্রৌপদী যার কাছে থাকবে সেই হবে ওর স্বামী, তোরা মাথা নিচু করে থাকবি। শুধু তাই নয়, একই সংসারে থাকবি, কিন্তু দুজনকে যদি একসঙ্গে তোরা কেউ দেখিস তাকে 12 বৎসর বনবাসে যাবে। নিয়মটা কেমন দেখছো? একই সংসারে থাকবে, কিন্তু যুধিষ্ঠির আর দ্রৌপদী দুজনকে যদি কোনো সময় একসঙ্গে দেখে, যে দেখবে তাকে 12 বৎসর বনে বনে ঘুরতে হবে। নিয়ম করে দিয়েছে, কত কঠিন নিয়ম। এরা বলে উঠল তাই হবে। তাহলে যুধিষ্ঠির কাছে দ্রৌপদী, ভীমের কোনো ব্যাপার নেই, অর্জুনের খালি মাঝে মধ্যে মন খারাপ হয়ে যায়। যাকে বিয়ে করনু দাদার বউ হয়ে আছে, ওর পরের বছর ভীম, তারপরে আমার, খালি মন খারাপ। তো একদিন বসে আছে অর্জুন
আর বেশ কিছু সাধু অর্জুনের কাছে এসে বলছে, অর্জুন তুমি এই জায়গায় বসে আছো, আমরা সাধু, আমরা বেশিরভাগ দুধ পান করি, দুধ খাই, তাই আমরা অনেক গরু বাছুর পুষে রেখেছি, কিন্তু ডাকাতের দল এসে আমাদের গরুগুলো সব ধরে নিয়ে চলে যাচ্ছে, আমরা খেতে পাবো না। তুমি তো অর্জুন, এক কাজ করো, সাধুদের এইটুকু দয়া করো, ওই ডাকাতের দলের কাছ থেকে গরুগুলোকে আমাদের ফিরিয়ে দাও, আমরা তোমাকে আশীর্বাদ করব। অর্জুন বলে তাই হবে। এবার অর্জুন যুদ্ধ করবে ডাকাতদের সঙ্গে। এবার একটা ঘরে অস্ত্র থাকে, মানে যুদ্ধ করার তীর ধনুক, কি গো বললাম, চৈকি, একটা ঘরে বন্দুক তখন ছিল, বন্দুক যাই হোক এইগুলো ছিল একটা ঘরে। এখন অর্জুন কি করেছে, সেই ঘরে দরজা বন্ধ ছিল, ছুটে গিয়ে দরজা খুলেছে, আর দরজা খুলে দেখতে পেল যুধিষ্ঠির আর দ্রৌপদী সেই ঘরে দুজনের হাত ধরে দাঁড়িয়ে আছে। তাহলে দুজনকে একসঙ্গে দেখলে কি হবে মনে আছে তো? 12 বছর বনে, তাহলে বনে কে যাবে? অর্জুন। ঠিক আছে, এই এই অপরাধের জন্য অর্জুনকে 12 বছর বনবাসী হতে হলো। ঠিক আছে, তাহলে অর্জুন চলেছে 12 বছর বনবাস। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল গোপাল রাধা রমণ হরি 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 গিরি ধারিব গোবর ধন ধারিব, গিরি ধারিব গোবর ধন ধারিব, রাধা রমণ কৃষ্ণ গো গিরি ধারিব গোবর ধন ধারিব, গিরি ধারিব গোবর ধন ধারিব, রাধা রমণ হরি কৃষ্ণ কৃষ্ণ গো। রাধে 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 রাধে। নন্দদুলা দুজির গোপাল, গিরিধারী লাল আমার যশোদা দুলা, গিরিধারী লাল আমার ব্রজের গোপাল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল গো, রাধা রমণ হরি 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 বল। বলিয়ে রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি, জয়। কিছু খাবার পাওয়া যাবে কি? না না, খিদেটা আমার পাচ্ছে না, অর্জুনের পাচ্ছে। নামে বুক ভরে যায়, পেট ভরে কি? পেটের জন্য তো রান্না করতে হয় নাকি? হরিনাম শুনলে বুক ভরে, পেট ভরে না। তদ্রুপ অর্জুন বনে বনে ঘুরছে,
যখন নাম করছে বুক ভরে যাচ্ছে, নাম বন্ধ, পেটের খিদে যাবে কোথায়? জল খাচ্ছে, গাছের ফল খাচ্ছে। কি অর্জুনের গাল ভর্তি দাড়ি, মাথা ভরা চুল, কি গো হয়ে গেছে তো? বড় বড় নখ হয়ে গেছে, বড় বড় নখ হয়ে গেছে, গাল ভর্তি দাড়ি, মাথা ভরা চুল, যে কাপড়টা পরে আছে ছিঁড়ে চলে যাচ্ছে। অর্জুনকে আর কেউ চেনার মতো নেই। কি চমৎকার ঘটনা! 10 বছর হয়ে গেছে, বাকি আছে আর 2 বছর। এসেছে কোথায়? মণিপুরে। মণিপুরটা কোথায়? কামরূপ, কামাখ্যা, মিজোরাম, নাগাল্যান্ড পার্শ্ববর্তী হচ্ছে মণিপুর। মণিপুরে একটা গাছের নিচে গিয়ে বসেছে, বসে চিন্তা করছে, কতদিন মাকে দেখিনি, কতদিন দাদাদের দেখিনি, কতদিন দ্রৌপদীকে দেখিনি, কতদিন আমার কেটে গেল, এখনো বাকি আছে 2 বছর। আমি এখন কি করে 2 বছর কাটাই? আমাকে কেউ চিনে, কেউ জেনে যদি একটু থাকার জায়গা দিত, তাহলে অন্তত 2 বছর শান্তিতে থাকতে পারতাম। কিন্তু আজকে আমি অর্জুন, আমি ভারতের শ্রেষ্ঠ যোদ্ধা, আমাকে কেউ চেনে না। অর্জুন এই চিন্তা করতে করতে গাছের নিচে ঘুমিয়ে পড়েছে, গাছের নিচে ঘুমিয়ে পড়েছে। আর যেই ঘুমিয়ে পড়েছে, কি চমৎকার দেখুন, ওই পথ দিয়ে একটা ছেলে আসছিল। ঠিক আছে, ছেলেটা দূর থেকে দেখলো কে যেন হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে। এই যে মা, এই যে আমার ঠাকুমারা, যে বয়স্ক মানুষ বসে আছে, এখনো পর্যন্ত বেশ কিছু নিয়ম মেনে চলে। কেউ যদি ঘুমিয়ে পড়ে, তাকে ডিঙিয়ে যেতে আছে না যেতে নেই? দেখে অনেকে মানে, কেউ ধরো রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, তার ছায়াটা মাটিতে পড়ছে, সে দেখবে ছাইটা পর্যন্ত মারিয়ে যাবে। তাহলে ছেলেটা দেখলো যে কে একজন হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে, ভাবলো একে ডেকে তুলে দিই, পা ছড়িয়ে ঘুমাচ্ছে, নাহলে একে ডিঙিয়ে গেলে অপরাধ। ছেলেটা কি করছে? ডাকছে। এই যে দেখে তো মনে হচ্ছে ভিখারি, দেখে তো মনে হচ্ছে চুলে কতদিন তেল পড়েনি, দেখে তো মনে হচ্ছে কাপড়টার যা অবস্থা, ও ভিখারি ছাড়া আর কেউ নয়। যাই হোক, ঘুম পেয়েছো, গাছের নিচে ঘুমিয়ে পড়েছো, কিন্তু একটু ওঠো, আবার ঘুমাবে, আমি চলে যাই, ওঠো। দেখবেন কাঁচা ঘুম ভেঙে গেলে তার একটা রাগ ধরে। সেই জন্য কেউ যদি হরিবাসরে ঘুমায়, আমি তাকে কিচ্ছু বলিনি, ঘুমা, ঘুম পেয়েছে ঘুমিয়ে পড়ে, আমি কি করি? তাছাড়া ঘুমালে দেখবেন মাথা নিচু করে ঘুমায়। আমার গুরুদেবকে একদিন প্রশ্ন করলাম যে গুরুজি, আমি কীর্তন করি আর মাঝে মাঝে দেখি অনেকের মাথা নিচু হয়ে যায়, ওরা কি ঘুমায়? গুরুদেব বলে না, ওরা ঘুমায় না। আমি কি করছে? বলে ওরা তো বসে হরিবাসরে প্রণাম করছে। প্রণাম? বলে হ্যাঁ, মানুষ তো মাথা নিচু করেই প্রণাম করছে। অনেক ভক্তকে দেখবি হরিবাসরে বসেই প্রণাম শুরু করে। ওদের বলবি না কিছু, ওরা প্রণাম করছে, ওদের ভক্তি অনেক বেশি। তা অর্জুনের যেই ঘুম ভেঙে গেছে, অর্জুন বলে কে হে ছোকরা, আমার ঘুম ভাঙালি। 2-4টে গালাগালি দিয়ে দিয়েছে অর্জুন ছেলেটাকে। অর্জুন বলো, ছেলেটা বলল, আমি তোমাকে ভদ্রভাবে ডাকলাম আর তুমি আমার বাপ মা তুলে গালাগালি দিলে? তোমাকে আমি চিনি না, তোমাকে জানি না,
আমি তো ভালোভাবে বললাম, তুমি আমাকে গালাগালি দিলে। অর্জুন বলে গালাগালি দিয়েছি, বেশ করেছি, তুই এখান থেকে জানা। ছেলেটা বলল না, তুমি আমাকে গালাগালি দেবে আর আমি চলে যাব, এটাও চলবে না, তোমার নাম বলতে হবে। অর্জুন বলল আমার নাম শুনলে তোর মাথা ঘুরবে। ছেলেটা বলল তুমি কি প্রধানমন্ত্রী না রাষ্ট্রপতি যে তোমার নাম শুনলে আমার মাথা ঘুরবে? ভালো, তুমি কে? অর্জুন বলে অন্তত তোর কাছে আমার নাম খুলবো না। ছেলেটা বলে নাম যদি না বলো ঘাড় ধরে এখান থেকে বের করে দেবো, গাছের নিচে ঘুমাতেও দেবো। অর্জুন বলে তাহলে তুই আমাকে টেনে তোল। ছেলেটা বলে তুমি কি বীর এসে গেছো, তোমাকে টেনে তুলতে পারবো না। এবার ছেলেটা কি করেছে, অর্জুনের হাত ধরে টানাটানি করছে। ওঠো, 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 ওঠো। লক্ষ্য রাখুন, ছেলেটির মাথায় একটি রাজমুকুট ছিল, সেই রাজমুকুটটা খুলে মাটিতে পড়ে গেল। আর যেই মাটিতে পড়ে গেল, ছেলেটির মাথার চুল গোটা পিঠ ছড়িয়ে পড়ল। তাহলে বলুন তো এটা ছেলে ছিল না মেয়ে ছিল? কি যেই পিঠ ছড়িয়ে গেছে, অর্জুন কি করেছে, হাতটা টেনে আছে। কে তুমি, কে তুমি তন্দা হরণী, কে তুমি তন্দা হরণী, কে তুমি তন্দা কি দেখলো? প্রথমে দেখলো ছেলে, কিন্তু এখন দেখছে ছেলে নয়, একটা সুন্দরী মেয়ে। আর মেয়েটাকে দেখে চোখের পাতা পড়ছে না। আজ তোমায় দেখে হলো মনে তুমি ছিলে চোখেরই কোণে। চোখেরই
তোমার নামটা কি? ভাবলাম তুমি ছেলে, কিন্তু দেখছি তুমি ছেলে নয়, তুমি একটা মেয়ে। মেয়ে হয়ে হাত ধরে টানছো, বলো কি নাম? মেয়েটি বলে উঠল, চিত্রাঙ্গদা নামটি আমার, মণিপুরে থাকি। চিত্রভানু আমার বাবা, আমি হলাম রাজকুমারী। এই যে এটা মণিপুর, আর মণিপুর রাজ্যের রাজা হলো চিত্রভানু। তার একটা মাত্র মেয়ে, নাম আমার চিত্রাঙ্গদা, আমি হলাম রাজকুমারী। অর্জুন বলে, রাজার মেয়ে তো শ্যাম্পু সাবান অনেক মেখেছে, তাই এত চকচকে ঝকঝকে। চিত্রাঙ্গদা বলে উঠল, আপনার পরিচয় কি? পাণ্ডব বংশের ছেলে আমি, অর্জুন আমার নাম। শ্রীকৃষ্ণ আমার বন্ধু, তিনি পূর্ণ ব্রহ্ম ভগবান। গেল। অর্জুন বলছে, পাণ্ডব বংশধর আমি যাত্রার বন্ধু নয়, কৃষ্ণ আমার বন্ধু, আর এই কৃষ্ণই হলো পূর্ণ ব্রহ্ম ভগবান। যেই বলেছে অর্জুন, চিত্রাঙ্গদা বলে, আর তো তোমায় ছাড়বো না গো, আর তো তোমায় ছাড়বো না গো। যাদের বিয়ে হয়নি, যাদের হয়ে গেছে বাদ দাও, ও তো আর পাল্টাবা যাবে না। কি গো, হয়ে গেছে মেনে নিতে হবে। কার কপালে কি লেখা আছে সেই জানে। হয়ে গেলে বুঝতে পারে আমার কপালে এই ছিল। কারো ভাগ্যে স্বামী, কারো ভাগ্যে আসামি। তেমন ছেলেরাও ভাবে, কারো ভাগ্যে পত্নী, কারো ভাগ্যে আবার পেদিনী। এবার যাদের বিয়ে হয়নি তারা কি ভাববে? আচ্ছা বলুন তো, প্রধানমন্ত্রীর ছেলে যদি আমার স্বামী হয় তার আনন্দ হবে হয়তো? তাহলে এখানে কি বলছে? কৃষ্ণ আমার বন্ধু। চিত্রাঙ্গদা বলে, যে কৃষ্ণকে বন্ধু রূপে পেয়েছে তাহলে অর্জুন কত ভালো। তাহলে একে যদি আমি স্বামী রূপে কাছে নিতে পারি তাহলে আমার জীবন ধন্য হবে। তাই চিত্রাঙ্গদা বলে, আর তো তোমায় ছাড়বো না গো, হরি হরি, আর তো তোমায় ছাড়বো না গো, আর তো তোমায় ছাড়বো না গো, নিজের করে ধরে রাখিব, আর তো তোমায় ছাড়বো না, এবারে নিজের করে ধরে রাখিব। আর তো তোমায় ছাড়বো না গো। কি চমৎকার দেখো, অর্জুন বলছে আর তো তোমায় ছাড়বো না গো, তার মানে তুমি কি করতে চাও? চিত্রাঙ্গদা বলে, আমি তোমাকে বিয়ে করতে চাই, বিয়ে করতে চাই। যেই বলেছে বিয়ে করতে চাই, অর্জুন মনে মনে চিন্তা করছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কপাল বুঝি আমার ফিরছে, কারণ 2 বছর তো এখনো বাকি আছে।
এ যদি আমাকে বিয়ে করে, তাহলে একে যদি আমি বিয়ে করি, তাহলে তার গাছের নিচে ঘুমাতে হবে না, আমি শ্বশুরের খাটে তো নাক ডাকিয়ে ঘুমাবো, রাজভোগ রাজমিষ্টি খাবো, আর 2 বছর হয়ে গেলি গৌর হরি বল বলে কেটে পড়বো। হরি বল হরি বল। কারণ বউ তো আমার আছে। কি গো, আজকে বিপদে পড়েছি তাই বিয়ে করতে চাইছে, তবে একে বিয়ে করব বেশি দিনের জন্য নয়, মাত্র 2 বছরের জন্য। এটা কি চালাকি? কি গো, এটাকে চালাকি। এবার যে করে চালাকি পেছনে জানবে জ্বালাকি। চালাকির জ্বালা কেমন জানেন? এই যে ছোট্ট করে একটু বলে দিচ্ছি মা, একটু মাথা ঘোরাবেন না। যারা চালাকি করে তাদের জ্বালা কেমন হয়। একটা কীর্তনিয়া কীর্তন করে খুব ভালো, কিন্তু মুখ দিয়ে এত থুতু বের হয়ে সামনে যারা বসে থাকে থুতুতে চান করে যায়। এ কীর্তনিয়া আর থুতুটাকে মোটে কন্ট্রোল করতে পারে না, যেই কথা বলে বেরিয়ে যায় ফিচকিরির মতো, সামনে বসে থাকে চান হয়। তা যারা ভক্ত তারা বলে, দাদা তোমার কীর্তন খুব ভালো, কিন্তু তোমার মুখ দিয়ে যেটা বেরোচ্ছে ওটা ভালো নয়, আমরা সামনে বসে থাকতে পারছি না। এ ভাবলো শ্রোতা তো উঠে চলে যাবে। এ তখন চালাকি করে বলে, এই শোন, আমি হরিনাম করছি তো, তাই মা গঙ্গা আমার ভেতরে বসে আছে। যেটা থুতু ভাবছিস এটা থুতু নয়, মা গঙ্গার জল বেরুচ্ছে। দেখুন, এবার সামনে যারা বসেছিল তারা বলে কিনা বেশি করে বার করো। কেন না, আমরা তো কোনোদিন গঙ্গায় চান করিনি, তবু হরিনামও শোনা হচ্ছে, গঙ্গায় চান হচ্ছে। দেখুন, তার মাঝখানে একটা ছেলে, সে কি করেছে, মিষ্টির হাঁড়ি নিয়ে আসরে উঠেছে। ঠিক আছে, এসে বলে, দাদা একটু হাঁ করো, আমি তোমার মুখে দেবো। ঠিক আছে, কীর্তনিয়া বলে কিনা রেখে দে না, আমি বাড়ি নিয়ে যাব। বলে বাড়ি নিয়ে যেতে হবে না, আমি আপনার মুখে দেবো। না, বাড়ি নিয়ে যাব। বলে বাড়ি নিয়ে গেলে আর হবে না, মুখে দেবো, হাঁ করুন। এ তো মিষ্টি মনে করে হাঁ করেছে, কিন্তু ওতে তো মিষ্টি নেই, হাঁড়িতে শ্মশানের পোড়া ছাই, পোড়া ছাই নিয়ে মুখে দিয়েছে। এ বলে, আমার মুখে ছাই দিলি কেন? বলে এটা ছাই নয়, আমার মা যে সেই কবে মরেছে, মায়ের ছাই তো গঙ্গায় ভাসাতে হয়, আমি তো আর গেলাম না, এই কেনে শুনি মুখ দিয়ে গঙ্গা বেরোচ্ছে, আমি বলি এই সুযোগে এই গঙ্গাতে দিয়ে দিকে। হরি বল হরি বল। বুঝেছেন এটা কি? এটাকে বলে চালাকি জ্বালা। যে করে চালাকি তাকে জানবে জ্বালাকি। এবার অর্জুন চালাকি করে বিয়ে করলো, চালাকি জ্বালা কেমন চলো আস্তে আস্তে পাবে। এখন বিয়েটা হোক, উলু 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 ধ্বনি হরিল ভুবন, উলু 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 ধ্বনি হরিল ভুবন, উলু 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 ধ্বনি হরিল ভুবন। আরে ভক্তগণ সবাই মিলে, ভক্তগণ সবাই মিলে হরি হরি বল। কেহ নাচে কেহ গায় কেহ বলে হরি
এই আনন্দে একটু ভজন হয়ে যাবে, বেশিক্ষণের জন্য নয়, একটা ভজন আমার মুখ থেকে শুনতে চেয়েছে, তাহলে ভজনটা একটু আনন্দের ভজন, মুখ থেকে শুনতে চেয়েছে, তাহলে একটু আনন্দ করে বিয়েটা দেয়া যাক। কি ও রাখাল রাজা ভাই বলে দে রে, কোথায় বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। बोलिए राधा रानी की, श्याम सुंदर की, उलू 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 ध्वनि भरिल আরে ভক্তগণ সবাই মিলে, ভক্তগণ সবাই মিলে, ভক্তগণ সবাই মিলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কি আনন্দ হলো, কি আনন্দ হলো, আরে কি আনন্দ হলো, আরে হরি 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 ধ্বনি হরিল হরি 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 ধ্বনি হরিল বলিয়ে রাধা মাধবে কি। আপনাদের একটা কথা বলবো, আপনারা এতক্ষণ কীর্তন শুনলেন, এত আনন্দ করলেন, উলুধ্বনি দিলেন, হরিধ্বনি দিলেন, বলে এটা একটা বড় প্রেমের জায়গা, ভালোবাসার জায়গা। আর এই জায়গাটা ধরে রাখার দায়িত্ব শুধু কমিটির মানুষের নয়, এই জায়গাটা ধরে রাখার দায়িত্ব গ্রামের সকলে, তাই তো
দূর থেকে হোক কাছ থেকে হোক গ্রামে সকলের এই জায়গাটা ধরে রাখার দায়িত্ব। একটা কথা বলছি, হরিবাসরে আপনাদের বলে দিচ্ছি যে হরিবাসরে আপনারা যখন আসবেন তখন কিছু না কিছু আপনারা নিয়ে আসবেন, কিছু না কিছু নিয়ে আসবেন। ধরুন কেউ বৃন্দাবনে যাচ্ছে, আপনি যেতে পারলেন না। এই যে কথাগুলো একটু মন দিন, আপনাদের ভালোর জন্য বলছি। কেউ বৃন্দাবনে যাচ্ছে, আপনি যেতে পারলেন না। আপনি এক কাজ করবেন, তার হাতে 50 টাকা দিয়ে দেবেন, 10 টাকা দিয়ে দেবেন। ভাই আমি তো বৃন্দাবনে যেতে পারছি না, তুই ভাই এক কাজ কর, ওই বৃন্দাবনে যে রাধা গোবিন্দ মন্দির আছে 10 টাকার কিছু ফল কিনে গোবিন্দ মন্দিরে দিয়ে দিয়ে। তাহলে 20,000 টাকা খরচ করে বৃন্দাবনে গিয়ে সেও 50 টাকার ফল দিল, আপনিও 10 টাকার ফল দিলেন। বলুন ভগবান যখন সেবা করবে সে কি বিচার করে করবে না? এ 20,000 টাকা খরচা করে এসেছে, এরটা খাই, আর ও ঘরে বসে 10 টাকা দিয়েছে, এরটা খাবো না, বলো বিচার করবে কি? তা করবে না। তাহলে ফলটা যখন দিল 10 টাকার ফলে 50 টাকার ফল এক হলো, সেবা যখন করবে ভগবান সেগুলোই করবে, আর আশীর্বাদ যখন করবে যে 20,000 টাকা খরচ করে গেল সেও আশীর্বাদ পাবে, আর যে 10 টাকা ঘরে বসে দিল সেও ভগবানের পাবে না। তেমন হরিবাসরে এলে কিছু না কিছু আনতে কেন বলছি শুনুন। অনেকে দেখি আঁচলে পয়সা বেঁধে এনেছে, কিন্তু একটা কথা বলে দিচ্ছি, শুধু পয়সাই আপনারা আনবেন না, পয়সাই আনবেন না, 10 টাকার বাতাসা কিনে নিয়ে আসুন, হরিবাসরে রেখে দিন। কীর্তন যখন শেষ হবে বলে দেবেন, দাদা এই 10 টাকার বাতাসা তুমি ছড়িয়ে দাও। এতে আপনার লাভটা কি হবে? 10 টাকা আপনি কীর্তনিয়াকে দিলেন, কিন্তু 10 টাকার বাতাসা কজন পাবে? একা পাবে না, সেই 10 টাকার বাতাসা কিন্তু 100 জন পাবে। তাহলে তুমি 10 টাকার বিনিময়ে 100 জনকে ভগবানের প্রসাদ দিতে পারবে। এক প্যাকেট ধূপ কিনে নিয়ে আসুন, হরিবাসরে এখানে জেলে দিন, ওই 10 টাকা কীর্তনিয়াকে দেবেন, আর 10 টাকা ধূপ যদি কিনে এই জায়গায় জেলে দেন, তাহলে বলুন তো এই 10 টাকার ধূপের সুগন্ধ শুধু কীর্তনিয়া একা পাবে আর সমস্ত ভক্তরা পাবে? তাহলে হরিবাসরে এসে আপনি কি করছেন? আপনিও যেমন শুনছেন তেমন আপনি ভগবানকে সেবার কাজে যুক্ত হয়ে আপনিও ভক্তদের সেবা দিচ্ছেন, ধূপের গন্ধ আপনি শুনছেন। তাই হরিবাসরে এইগুলোকে আনতে হয়, আপনারা নিয়ে আসবেন। আর এই কারণে বলে দিচ্ছি, দানও আপনাদের করতে হয়। আপনারা 5 টাকা, 10 টাকা, 2 টাকা, 1 টাকা যাই আপনি এনে থাকুন, এই কমিটির মায়েরা আপনাদের কাছে যাবে। এদের দেখুন, এদের হরিবাসর চলে যাবে, আপনাদের দিলেও চলবে, না দিলেও চলবে, চলে যাবে। কিন্তু আপনারা যদি দেন, লাভটা কিন্তু আপনাদেরই হবে। কি সেই জন্য এরা যাবে। আপনারা যে যতটুকু পারবেন দেবেন, যারা দিতে পারবেন না তাদেরও লজ্জার কোনো কারণ নেই, তারা এই জায়গা থেকে উঠে যাবেন না, আপনারা এই জায়গাতেই থাকবেন। এখন দিতে পারছেন না, পরে আসর হলেও আপনারা দিতে পারবেন, তাই উঠে যাওয়ার কোনো কারণ নেই। আপনারা যে যতটুকু পারবেন একটু দান করবেন, এটা আশা আপনাদের কাছে আমি রাখছি, ঠিক আছে? তাহলে যখন দান চলছে, যারা দিচ্ছে ঠিক আছে, যারা দিতে পারছেন না তারাও অবশ্যই দেবে, কোনো কারণ থাকতে পারে না, ঠিক আছে? যেটা আমাকে দেবে বলে মনে করছেন সেটা ওখানে দিয়ে দিন,
সেটা ওখানে দিয়ে দিন। কীর্তনিয়াদের এত টাকা পয়সা দিয়ে লাভ নেই, ঠিক আছে? ওরা টাকা পয়সা নিয়ে কম বাড়ি ঘর বানাচ্ছে। 70,000 80,000 কি গো কম নিচ্ছে, ওদের আর দিয়ে লাভ নেই। এটা আপনারা এখানে দিন, অবশ্যই আপনাদের দান ভগবান কৃপা করবে, করবে। ঠিক আছে? আর একটা ভজন, জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে, জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলে শ্রী রাধে। জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে, জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলে শ্রী রাধে। मेरे मन में श्री राधे, श्री राधे, ओ मेरे मन में श्री राधे, 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 जय राधे श्री राधे, जय श्री कृष्ण बोलो श्री राधे। একটু মুখে বলা যাক, কে একটু মুখে বললে দান নেওয়া হয়ে যাবে। আবার আমরা শুরু করব লীলার জায়গায়, ঠিক আছে? একটু মুখে একটু জয়নিতাই আমার একটা পর্যন্ত সময়, কিন্তু মিনিট 20 অসুবিধা হবে কি দেরি করলে? নাই তো? আমি আর আধ ঘন্টা কীর্তন করবো, 1:30 পর্যন্ত গাইছি। হ্যাঁ ঠিক আছে, একটু লীলার প্রসঙ্গে এগিয়ে যাব। দান দেওয়া হয়েছে তো? ঠিক আছে, এবার যে হাতে দান দিলেন সেই হাতে তালি দিয়ে একটু মুখে বলে নিলেন, ঠিক আছে? বৃন্দাবনে রাধে রাধে বৃন্দাবনে রাধে রাধে বৃন্দাবনে রাধে রাধে সামনে বলো, রাধে রাধে পিছনে বলো, রাধে রাধে দাঁয়ে বলো, রাধে রাধে বাঁয়ে বলো, রাধে রাধে हंस बोलो, राधे राधे हंस बोलो, राधे राधे हंस बोलो, राधे राधे आग में बोलो, राधे राधे हाथ में बोलो, राधे राधे दिल में बोलो, राधे राधे हाथ तुले बोलो। राधे राधे কিছুক্ষণ হাত উপরে থাকলে ফুটকাতে হবে কি? জয় রাধে শ্রী রাধে, জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে, বলিয়ে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। সবটাই আমার ভালো লাগছে, এটা বলতে পারি, সবটাই আমার ভালো লাগছে। আর মনের মধ্যে একটা খারাপও লাগছে। খারাপটা কি? এই কারণেই আমার খারাপ লাগছে, যেরা আমার পেছনে 5 বছর ধরে আমাকে আনার চেষ্টা করেছিল, কিন্তু সময়ে ডেট পাইনি, তাই আমি আসতে পারিনি। কিন্তু এখন মনে হচ্ছে আমি যদি আগে আসতাম, আপনাদের দেখে আমার জীবনটা আরো ধন্য হয়ে যেত। তাই বড় ভালো লাগছে। আর ভালো লাগার কারণটাও আমি বলে দিলাম, ঠিক আছে? আরেকবার বলিয়ে রাধা মাধবে কি।
একটু খেতে দেবে কি? খেতে দেবে কি? না না, আমি খাবার কথা বলছি না। অর্জুনের বিয়ে হয়েছে তো, কি বিয়ের পরে চিত্রাঙ্গদাকে বলছে একটু খেতে দেবে। চিত্রাঙ্গদা বলে তুমি আমার স্বামী, নিজের হাতে রান্না করে তোমাকে আমি খেতে দেবো। ইগোটা কম, ইগোটা কম। নিজের হাতে রান্না করে তোমাকে আমি খেতে দেবো। চিত্রাঙ্গদা রান্না করে খেতে দিচ্ছে, আর অর্জুন বিয়ে করেছে ক বৎসরের জন্য? মাত্র 2 বৎসরের জন্য। দেখুন মেয়েটাকে কিভাবে ঠকাচ্ছে। ভালো মন্দ চিত্রাঙ্গদা খেতে দিচ্ছে, কিন্তু অর্জুন খাচ্ছে দাচ্ছে আর দিন গুনছে। অর্জুন দেখতে পেল তার জীবন থেকে 2 বৎসর পার হয়ে গেছে। আর যেই বুঝতে পারলো 2 বৎসর পার হয়ে গেল, অর্জুন চিন্তা করলো আজকে রাত্রিতেই আমি একে ফেলে রেখে চলে যাব। বিয়ে করা স্ত্রীকে কিভাবে ফেলে রেখে চলে যাচ্ছে একটু মন দিয়ে শুনুন। যে রাত্রিতে চলে যাবে, চিত্রাঙ্গদা বলল স্বামী তোমার মন চিন্তিত কেন? তুমি কিসের চিন্তা করছো? অর্জুন বলল চিত্রাঙ্গদা তুমি কি আমাকে ভালোবাসো? চিত্রাঙ্গদা বলল 2 বৎসর ঘর সংসার করার পরে তুমি ভালোবাসার কথা বলছো? আমি তোমাকে ভালোবাসি না। কেমন ভালোবাসো? ভালোবাসা ওজন করে বলা যায় না। ভালোবাসা অন্তরের বস্তু, সেটা দেখানো যায় না। ভালোবাসা না করা যায় ওজন, ভালোবাসা না মাপা যায়, ভালোবাসা না দেখানো যায়, ভালোবাসা না বোঝানো যায়। তাই শুধু ভালোবাসি এটুকুই বলতে পারি। অর্জুন বলল এতই যদি ভালোবাসো তাহলে আমার জন্য তুমি কি করতে পারো? চিত্রাঙ্গদা বলল তুমি আমার স্বামী, তোমার জন্য কি পারি সেটা বলো। তুমি যদি আমাকে যা বলবে সেটা করব, কিন্তু কোনোদিন তুমি আমাকে মরতে বলবে না, এ দিব্যি দেবে না মরতে। অর্জুন বলল মরতে বলবো না কেন? চিত্রাঙ্গদা বলল মরে গেলে তোমার জন্য আর ভাত রান্না করতে পারবো না, মরে গেলে তোমার আর পা দুটো আমি সেবা করতে পারবো না, মরে গেলে তোমাকে চোখে দেখতে পাবো না। তাই তুমি আমাকে মরতে বলো। তাহলে এতই যদি ভালোবেসে থাকো তাহলে একটা কথা তুমি আমার রাখবে, বলো কি কথা? মাতার সিঁদুরকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করো। চিত্রাঙ্গদা বলল তাই হয়, এই সিঁদুরকে সাক্ষী রেখে আমি প্রতিজ্ঞা করছি এই রাত্রিতে তুমি আমাকে যেটা বলবে আমি সেটাই করব। শুরু করে দিল অর্জুন তার ছলনা। শোনো চিত্রাঙ্গদা, আমার 2 বৎসর পূর্ণ হয়ে গেল, এবার আমি নিজের বাড়িতে চলে যাব। চিত্রাঙ্গদা বলল আমিও তোমার সঙ্গে যাব না, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। কেন তুমি নিয়ে যেতে পারবে না? তার একটাই কারণ, তোমার আগে আমি একটা মেয়েকে বিয়ে করেছি যার নাম হলো দ্রৌপদী। চিত্রাঙ্গদা বলল যেটা হয়ে গেছে সেটার জন্য আমি আর কিছু করব না, কিন্তু আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। তাই দ্রৌপদীর সঙ্গেই আমি ঘর সংসার করব, আমাকে তুমি নিয়ে চলো। না, আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। কেন তুমি পারবে না? তার কারণ তুমি একটা ছোট জাতের মেয়ে। দেখুন, একজন স্বামী স্ত্রীকে 2 গালাগালি দিলে মেনে নেবে, গালে চড় মারলে মেনে নেবে, কিন্তু যদি জাত তুলে কথা বলে সেখানে কিন্তু কোনো স্ত্রী মেনে নিতে পারবে না। কারণ যদি বলে এটা ছোট জাতের মেয়ে,
তাহলে ছোট জাতের মেয়ে বললে সেখানে অপমান শুধু সেই মেয়েটাকে করছে না, সেই জাতটাকে করছে। শুধু তাই না, অপমান শুধু মেয়েটাকে করছে না, তার বাবাকে করছে, তার মাকে করছে, তার পরিবারকে অপমান করছে। তাই এটা মেনে নিতে পারবে না। যেই বলেছে তুমি একজন ছোট জাতের মেয়ে, চিত্রাঙ্গদা বলল এই জাত তুলে তুমি কথা বলো। কেন তুমি এই কথা বলছো? নিয়ে যেতে পারবে না। তুমি কি জানো, একটা হিন্দু ঘরের মেয়ে বিয়ের পরে খেয়ে তার জীবন সঙ্গী, জীবনের সুখ দুঃখের কথা একমাত্র তার স্বামীকে বলতে পারে, এছাড়া সে কাউকে বলতে পারে না। স্বামী জীবনের মাথার ছাতা, রোদ হোক বৃষ্টি হোক, ছাতা যেমন আটকে দেয় ছায়া করে, তেমন স্বামী মাথার ছাতা। সেই স্বামীকে ছেড়ে কোনোদিন স্ত্রী থাকতে পারে না। মণি হারা ফণি, সাপের মাথার মণি যেমন সাপকে বাঁচিয়ে রাখে, তেমন একজন স্বামী তার স্ত্রীকে বাঁচিয়ে রাখতে পারে। আর তুমি আমাকে ফেলে রেখে চলে যাবে বলছো, আমি তোমাকে যেতে দেব না। অর্জুন বলল সিঁদুরকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করেছো। তুমি কি জানো, যারা সিঁদুরকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করে, সে প্রতিজ্ঞা যদি পালন করতে না পারে, তাহলে স্বামী দিল্লি থাকুক, বম্বে থাকুক, যেখানে থাকুক না কেন, 3 দিনের মধ্যে সেই স্বামীর অকাল মৃত্যু হয়। তোমার কাছে আমি দুটো রাস্তা খুলে দিলাম, ধরে যদি রাখো আমার মরা মুখ দেখবে, আর ছেড়ে যদি দাও তাহলে আমি বেঁচে থাকবো, আমার নাম করে হাতে শাঁখা, মাথায় সিঁদুর পরে থাকতে পারবে। বলো তুমি এখন কি করবে? আচ্ছা বলুন, চিত্রাঙ্গদা এখন কোন সিদ্ধান্ত নেবে? আপনারা বলুন, ধরে রাখবে নাকি ছেড়ে দেবে? কারণ ধরে রাখলে তার স্বামী মরবে, তাকে বিধবা হতে হবে, আর ছেড়ে দিলে তার স্বামী বেঁচে থাকবে, হাতে শাঁখা, মাথায় সিঁদুর পরে থাকতে পারবে। আপনাদের মতে কি বলে? ধরে রাখুক না ছেড়ে দিক? ছেড়ে দেয়াটা ঠিক হবে তো? চিন্তা করে দেখুন মা, চিত্রাঙ্গদা সিদ্ধান্ত নিল যে ধরে যদি রাখি ও তো মরে যাবে, আর বেঁচে যদি থাকে তাহলে ওর কোনোদিন ভুল ভেঙে গিয়ে হয়তো আমার কাছে ফিরেও আসতে পারবে। মরে গেলে তো আর ফিরবে না। তাই চিত্রাঙ্গদা বলে উঠল, তুমি চলে যাও, আমি তোমাকে আর ধরে রাখবো না। কারণ তুমি সিঁদুরকে সাক্ষী রেখে এমন একটা প্রতিজ্ঞা তুমি করিয়ে নিলে, এটা আমি ভাবতে পারিনি যে তুমি 2 বছর আমার সঙ্গে এত বড় চালাকি করবে, ছলনা। বলো, আমি তো তোমাকে জীবন দিয়ে ভালোবেসেছিলাম। আমি মনে মনে খুব গর্ব করতাম যে ভাগ্য গুণে আমি একটা স্বামী পেয়েছি, কিন্তু বুঝিনি যে কোনোদিন আমার কপালে এমন একটা চলবে। সেই জন্য বলে নাকের উপরে চোখ, চোখের উপরে কপাল, কার কপালে কি লেখা আছে কেউ জানতে পারে না। 2 বছর তোমাকে কাছে পেয়ে আমার জীবন ধন্য হয়ে গেছে। আমি কোনোদিন তোমার কথা ভুলতে পারবো না, কোনোদিন তোমার কথা। শোনো, আমি তো চলে যাব, আর একটা কথা দিতে হবে। বলো কি কথা? আমি চলে যাওয়ার পরে তুমি যদি পাড়ার বউদের কাছে গল্প করো যে আমার স্বামী আমার সঙ্গে চিটিংবাজি করে চলে গেছে, আমাকে ঠকিয়ে চলে গেছে, তাহলে আমার মান সম্মান কিন্তু ধুলোয় মিশে যাবে। তাই কি করতে হবে? দ্বিতীয়বার সিঁদুরকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করো যে এই যে রাত্রি, এই রাত্রির কথা তোমাকে ভুলে যেতে হবে।
লোক যদি জিজ্ঞাসা করে তোমাকে বলতে হবে যে তুমি আমাকে দূর দূর করে ঘর ছাড়া করে দিয়েছো, আমি যে তোমাকে ফেলে যাচ্ছি এটা কোনোদিনের জন্য বলতে তুমি পারবে না। চিত্রাঙ্গদা বলে বলল আমি কথা দিচ্ছি এই রাত্রির কথা আমার বাবাকে বলবো না, আমার মাকে বলবো না। সবাই যদি জিজ্ঞাসা করে আমি বলবো আমি ওকে ঘর ছাড়া করেছি, বলবো না যে ও আমাকে কাঁদিয়ে চলে গেছে। এটা আমি কোনো দিনের জন্য বলবো না। আমি তোমাকে কথা বলুন তো, যে মেয়েটা জীবন দিয়ে ভালোবাসলো আজকে সেই অর্জুন সেই রাত্রিতে মেয়েটাকে কাঁদিয়ে চলে গেল। চিত্রাঙ্গদা ভাবলো যে আমি বেঁচে থাকবো না, আমিও মরে যাব। তার কিছুদিন পরে চিত্রাঙ্গদা মরতে গিয়ে বুঝতে পারলো যে সে একা নেই, তার গর্ভে সন্তান এসে গেছে। বলতো, স্বামী সারা জীবনের মতো চলে গেছে, গর্ভে তার সন্তান এসে গেছে। এবার মেয়েটা কোন দিকে যাবে? না পাচ্ছে মরতে, না পাচ্ছে স্বামীর কথা ভুলতে, না পাচ্ছে ছেলেটাকে জন্ম দিতে। পারলো না মরতে, মনে মনে ভাবলো যে স্বামী তো চলে গেছে, তবু এই ছেলেকে নিয়ে জীবন কাটিয়ে দেবো। চিত্রাঙ্গদা ছুটে গেল ঠাকুর ঘরে, আর ঠাকুরের চরণে গিয়ে আছাড়কে পড়লো, হে গিরিধারী তুমি মাকে বিহারী, ভক্তের ডাকে সাড়া দাও। আর না প্রভু ঘুম হে গিরিধারী তুমি বাঁকে বিহারী, ভক্তির ডাকে সাড়া দাও। আর না প্রভু ঘুমা।
বলুন, একজন স্ত্রী সন্তানের জন্ম দেওয়ার সময় সবচেয়ে বেশি তার কাছে কাকে থাকা উচিত? বলো। একমাত্র তার স্বামী। একমাত্র তার স্বামীকে সে চায়। কারণটা কি বলুন তো? কারণ তার মা বাবা সবই করতে পারবে, কিন্তু তার জীবনে কষ্ট কি, যন্ত্রণা কি, ব্যথা তার স্বামীকেই বলতে পারবে। আজকে চিত্রাঙ্গদা যখন ছেলের জন্ম দিতে গেল, তখন প্রসবের যত যন্ত্রণা পাচ্ছে তত মনে পড়ছে তার স্বামীর কথা। যদি স্বামীটা আমার থাকতো তাহলে হয়তো আমার মাথায় হাত বুলিয়ে দিতে পারত। যত যন্ত্রণা তুমি পাচ্ছ, দেখো যন্ত্রণা তোমার থাকবে না। একটার প্রসবের যন্ত্রণা, স্বামী চলে গেছে আর এক যন্ত্রণা, কিন্তু দুটো যন্ত্রণার মধ্যে একটা যন্ত্রণা চলে গেল, একটা যন্ত্রণা রয়ে গেল। কোন যন্ত্রণা গেল? গর্ভের যন্ত্রণা চলে গেল, কিন্তু স্বামী চলে যাওয়ার যে বিরহ যন্ত্রণা সেটা কিন্তু রই গেল। চিত্রাঙ্গদা একটা ছেলের জন্ম দিল, আর সূর্যের মতো তেজ নিয়ে জন্মেছিল বলে ছেলেটার নাম রাখা হলো কি? বক্রবাহন। ছেলেটা বড় হয়ে মাকে জিজ্ঞাসা করছে, মা বাবা কোথায়? কি নাম বাবা? চিত্রাঙ্গদা বলতে গিয়ে বলতে পারছে না। কেন? কারণ সিঁদুরকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করেছে যে কোনোদিন ওই রাত্রির কথা সে কারো কাছে জানাবে না। হরি বল, হরি বল। তাই চিত্রাঙ্গদা বলতে পারছে না বজ্রবাহনের বাবার কথা। ছেলে ছাড়ছে না। মা বুদ্ধি করে কি করলো? কৃষ্ণ চরণে দিয়ে বলল, শোন, তোর বাবার নাম বলবো না, কোথায় থাকে সেটা বলবো না, কিন্তু তোর বাবা কোথা থাকে জানিস? কোথায়? কৃষ্ণের কাছে। আমি তোর বাবাকে ঘর ছাড়া করিনি, ওই কৃষ্ণ তোর বাবাকে নিয়ে চলে গেছে। শোন, কৃষ্ণ যদি কৃপা করে তবে তোর বাবাকে ফিরে পাবি। কৃষ্ণ যদি তোর বাবাকে তোর কাছে ফিরিয়ে দেয় তবে তোর বাবাকে পাবি, নইলে মরার আগে পর্যন্ত তোর বাবাকে কোনোদিন তুই ফিরে পাবি না। হরি বল, হরি বল। তাই বাবা বাবা না করে কৃষ্ণকে ডাক, ও যদি কৃপা করে ফিরিয়ে দেবে তোর বাবা। দেখুন, 5 বছরের ছেলেটা চলে গেল কোথায়? কৃষ্ণের কাছে। প্রতিদিন কৃষ্ণের চরণ ধরে বলে, ও হে কৃষ্ণ, ফিরিয়ে দাও আমার বাবাকে। বল, হরি বল। ফিরিয়ে দাও আমার পিতৃ পরিচয়, কে আমার বাবা বলে দাও তাকে। তোমার চরণ ধরে জানাই, ফিরিয়ে দাও আমার জন্মদাতা পিতাকে। লক্ষ্য করুন, এই 5 বছরের ছেলেটার 20 বছর বয়স হয়ে গেল, কিন্তু পাথরের কৃষ্ণ বলে দিল না কে তার বাবা। চিত্রাঙ্গদা প্রতিজ্ঞাবদ্ধ, সে বলল না ছেলেকে কে তার বাবা। আর অর্জুন এমন করে প্রতিজ্ঞা করিয়ে নিয়ে চলে গেছে, 20 বছর আর মণিপুরে আসেনি, তাই অর্জুনও জানে না কে তার ছেলে। তাহলে কি বুঝলেন? তাহলে বাবা ছেলেকে জানলো না, ছেলেও বাবাকে জানলো না। তাহলে জানাজানি কি করে হলো? তাহলে বজ্রবাহনের হাতে অর্জুন কি করে মরলো? এটাকে জানানো যাবে? সময় আছে বলবো?
কি করে জানা নাই? এবার বজ্রবাহন হয়েছে রাজা, সে দেখলো তারই মণিপুরে একটা সুন্দর অশ্ব, অশ্ব মানে হাতি তো নাকি মা? ঘোড়া, আপনারা জানেন ঘোড়া, সুন্দর একটা ঘোড়া ঘুরে ঘুরে বেড়াচ্ছে। বজ্রবাহন গিয়ে দেখলো যে ঘোড়াটা এই রাজ্যের নয়, অন্য কোন রাজ্য থেকে ঘোড়াটা এসেছে। দেখলো যে তার গলায় বেশ কিছু জিনিস লেখা আছে। লেখাটা কি আমি পড়ছি, আপনারা শুনুন। আমি হস্তিনাপুরের রাজা ধর্মরাজ যুধিষ্ঠির, আমি হস্তিনার বুকে আমি একটি যজ্ঞ করছি। সেই যজ্ঞের নাম হলো অশ্বমের যজ্ঞ। আমার এই অশ্ব গোটা ভারত ঘুরবে, ঘুরে ঘুরে যজ্ঞে আসবে, আর সেই যজ্ঞে আহুতি দিয়ে অশ্বমের যজ্ঞ পূর্ণ হবে। এই অশ্ব যদি কেউ ধরে রাখে তাহলে তার সঙ্গে যুদ্ধ হবে, আর যুদ্ধ করে অশ্ব ছাড়িয়ে আনা হবে। এবারে নামগুলো লেখা আছে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। বজ্রবাহন যুধিষ্ঠির নাম পড়লো, ভীমের নাম পড়লো, অর্জুনের নাম পড়ে চিন্তা করলো আমি কানে শুনেছি অর্জুনের যে রথ চালায় সে হলো কৃষ্ণ। যে কৃষ্ণকে আমি প্রত্যেক দিন বলেছি আমার বাবাকে ফিরিয়ে দাও, কৃষ্ণ তো কোনোদিন বাবাকে ফিরিয়ে দেয়নি। তাহলে আমি যদি অশ্বটাকে ধরি তাহলে অর্জুন আসবে, অর্জুনের সঙ্গে কৃষ্ণ আসবে, আর কৃষ্ণ যখন আসবে তখন কৃষ্ণর পায়ে ধরে বলবো আমার বাবাকে তুমি হরি বল, হরি বল, আমার বাবাকে তুমি ফিরায়ে দাও, আমার বাবাকে তুমি ফিরায়ে দাও, চরণে ধরে আমি বিনতি করি। বাবাকে তুমি ফিরায়ে দাও। তাহলে অশ্ব ধরলেই কৃষ্ণ আসবে, আর কৃষ্ণ এলেই আমার বাবাকে আমি জেনে দেব। এই চিন্তা করে বজ্রবাহন কি করেছে, যুধিষ্ঠির যজ্ঞের অশ্ব ধরে ফেলেছে। বোঝা গেল? তাহলে অশ্ব ধরলো কে? বজ্রবাহন। 20 বছর হয়ে গেছে, বজ্রবাহন মাকে এসে বলছে ওমা একটা অশ্ব ধরেছি। মা বলে ভালোই করেছিস, কিন্তু জানো মা কাদের যেন সব নাম লেখা আছে। বলে বল কি নাম? যুধিষ্ঠির। মা বলে ও হস্তিনাপুরের রাজা। তারপরে মা লেখা আছে ভীম, বলে ওরই ভাই হবে। মা তারপরে লেখা আছে তৃতীয় পাণ্ডব অর্জুন। যেই চিত্রাঙ্গতা শুনেছে অর্জুনের কথা, চিত্রাঙ্গদা মনে মনে বলে ওই তো বজ্রবাহনের পিতা। কিন্তু ছেলে তো জানে না ওর বাবার কথা, কিন্তু আমি তো জানি অর্জুনই ওর বাবা। এই যে বজ্রবাহন ভাবলো যে অর্জুন যদি একবার মণিপুরে আসে তাহলে ও এমন যুদ্ধ করবে তাতে মণিপুর তো ধ্বংস করবি, এমনকি বজ্রবাহনকে মারবে। যেহেতু অশ্ব ধরেছে ওকেও মারবে। তদ্রূপ অর্জুনকে যদি আর মণিপুরে আসতে না দিই তাহলে কিন্তু ছেলে আমার মরবে। তাই চিত্রাঙ্গদা কি বলছে, বক্র অশ্ব তুই ছেড়ে দে, অর্জুনকে চিনিস না, অর্জুনকে জানিস না, অর্জুনের কারণে তুই বাঁচবি না, আমি বাঁচবো না, অশ্ব তুই ছেড়ে দে।
যেই বলেছে অশ্ব ছেড়ে দে, বজ্রবাহন বলে মা তুমি একটা সত্যি কথা বলো। কি কথা? যুধিষ্ঠির কথা বললাম তোমার কিছু হলো না, ভীমের কথা বললাম কিছু হলো না, কিন্তু অর্জুনের কথা বলতে তুমি ছুটে এলে কেন? বলো অর্জুন তোমার কে? ধরেছে বজ্রবাহন, বলো অর্জুন তোমার কে? চিত্রাঙ্গদা বলে আমি তোর বাবার কথা বলবো না। বজ্রবাহন বলে আমি তো বাবার কথা জানতে চাইছি না, জানতে চাইছি অর্জুনের কথা। অর্জুনের কথা বলতে গিয়ে তুমি বলছো বাবার কথা, তাহলে সত্যি করে বলো অর্জুনই কি আমার বাবা? বলো অর্জুনই কি আমার বাবা? আমি তোকে বলবো না। বজ্রবাহন বলল তাহলে আমি আর পৃথিবীতে থাকবো না, আমি বিষ খেয়ে মরব। কি বজ্রবাহন যখন মরতে যাচ্ছে, চিত্রাঙ্গদা বলে তোর বাবার কথা বলবো কেন? কারণ ছেলেও যাবে স্বামীও যাবে, স্বামী যাকে ছেলে বেঁচে থাকুক। তাই চিত্রাঙ্গদা বলে অর্জুনই তোর বাবা। তাহলে মিলনটা হলো, কিন্তু ওই ছেলেরই হাতে অর্জুন মরেছিল। সেটা আবার কোনোদিন যদি আসিত সেটা ব্যাখ্যা করে শোনাবো। এখন ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল, ভক্ত আরে ভগবানের মিলন হইল। ওরে চাঁদ বদনে সবাই একবার হরি হরি বলো, চাঁদ বদনে সবাই একবার হরি হরি বলো। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, ও যে কৃষ্ণ এলো বৃন্দাবনে, কৃষ্ণ এলো বৃন্দাবনে। মা যশোদারি গোপাল বৃন্দাবনে হলো রাধা, মা যশোদার গোপাল বৃন্দাবনে হলে রাখা। চরণের পূর্বাজে বৃন্দাবনের মাঝে, চরণের পূর্বাজে বনের মাঝে। জয় নিতাই। সমস্ত ভক্তের চরণে রইল আমার অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম। যে সমস্ত কমিটি গঠন করে এমন সুন্দর হরিবাসর চালিয়ে নিয়ে যাচ্ছে, তাদের প্রতি রইল আমার আন্তরিক প্রীতি ভালোবাসা। আপনারা ভালো রাখবেন, ভালো থাকবেন। তাই সমস্ত ভক্তের শুভরাত্রি জানিয়ে আজকে অর্জুন বধের কাহিনী আজ আমরা এখানে শেষ করলাম। আবার যদি কোনোদিন কৃপা হয় আপনাদের কাছে আসবো। আপনারা ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। প্রসাদ আপনারা গ্রহণ করুন। নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল।